ওকে, তো আমরা এখন বুঝব ওয়েবসাইট ক্রিয়েট পার্ট 9। এই পার্ট আমরা শিখব গ্যাজেট তৈরি করা। তো গ্যাজেট জিনিসটা কি? গ্যাজেট হলো যে কোনো ডিভাইস, যেমন আমাদের মোবাইল ফোন একটা গ্যাজেট, ক্যালেন্ডার একটা গ্যাজেট, ঘড়ি একটা গ্যাজেট। ওকে, তো আমরা ওয়েবসাইট তৈরি করার পর সেই ওয়েবসাইটে আমরা অনেক ধরনের গ্যাজেট অ্যাড করতে পারবো। যেমন আমরা ওয়েবসাইটে একটা ঘড়ি অ্যাড করব, একটা কাউন্টার অ্যাড করব, মানে কোন কোন দেশ থেকে কতজন মানুষ আমার ওয়েবসাইটে ভিউ করছে এই মুহূর্তে সেই জিনিসটা দেখার জন্য কাউন্টার সেট করব, একটা সার্চ বার সেট করব, তারপর একটা ম্যাপ সেট করব, অ্যানিমেটেড মাউস, লাইভ চ্যাট সিস্টেম, গেমস, ক্যালকুলেটর, অনেক কিছু আমরা আমাদের ওয়েবসাইটে সেট করব। ওকে, তো সিস্টেমটা খুবই সুন্দর, খুবই সহজ। তো এখন আমরা প্রথমে সেট করব একটা ঘড়ি, ক্লক। আচ্ছা, এখন ক্লক যদি আপনি সেট করতে চান আপনার ওয়েবসাইটে, তাহলে আপনাকে ক্লকের জন্য একটা প্রোগ্রামিং কোড লিখতে হবে। ওকে, ক্লকটা আপনাকে বানাতে হবে কি দিয়ে? প্রোগ্রামিং কোড দিয়ে। তো এখন ক্লকের প্রোগ্রামিং কোড বানানোর জন্য আপনাকে প্রোগ্রামিং শিখতে হবে, প্রোগ্রামিং জ্ঞান দরকার। বাট কোনো প্রোগ্রামিং জ্ঞান না থাকলেও আপনি গুগলে সার্চ করলে ক্লকের প্রোগ্রামিং কোডটা পাবেন, মানে HTML কোড। আমাদের কি লাগবে? ক্লকের জন্য HTML কোড। গুগলে সার্চ করে আপনি অনেকগুলো HTML কোড পাবেন ক্লকের জন্য। সেই HTML কোডগুলো এনে জাস্ট আপনার ওয়েবসাইটে বসালেই হয়ে যাবে। তো দেখুন, আমরা আমাদের ওয়েবসাইটে একটা ক্লক বসাবো। ওকে, তো সেই জন্য আমি গুগলে আসলাম। গুগলে এসে আমি সার্চ করব HTML কোড ফর ক্লক। ওকে, HTML কোড ফর ক্লক দিলাম। অনেকগুলো ওয়েবসাইট আসলো ক্লকের প্রোগ্রামিং কোডটা দেওয়ার জন্য। আমি একটা ওয়েবসাইটে ক্লিক করলাম, দেখুন এই যে এটা আসলো। এখান থেকে আমি ক্লিক করলাম কন্টিনিউ। এখানে আমাকে অনেক রকমের ক্লক দেখাচ্ছে। ওকে, আমি একটা ক্লক আমি সিলেক্ট করলাম। ওকে, এরপরে কন্টিনিউ। এরপর আমাকে ক্লকের সাইজ বেছে নিতে বলা হচ্ছে। ক্লকের সাইজ কি স্মল নেবো, মিডিয়াম নেবো নাকি লার্জ নেব? আমি নিলাম মিডিয়াম। ওকে, এত বড় ক্লকটা হবে। যদি লার্জ নিই এত বড় ক্লক হবে। যাই হোক, আমি মিডিয়াম নিচ্ছি। এরপরে এখানে বর্ডার কালার, বর্ডার হোয়াইট সব কিছু আমরা এখানে সেট করে দিতে পারবো। আমি জাস্ট মিডিয়াম সিলেক্ট করে কন্টিনিউ করছি। এরপর এখানে আরও অনেকগুলো সেটিংস আছে, আপনি চাইলে এগুলো সেট করতে পারেন, অথবা কোনো কিছু সেট না করলেও সমস্যা নেই। আবার কন্টিনিউ, আবার কন্টিনিউ। ওকে, এই যে আমরা পেয়ে গেলাম আমাদের কোডটা, প্রোগ্রামিং কোডটা। কিসের জন্য? ঘড়ির জন্য প্রোগ্রামিং কোডটা। আমরা সেই প্রোগ্রামিং কোডটা কপি করলাম। আচ্ছা, প্রোগ্রামিং কোডটা আমরা পাইলাম, প্রোগ্রামিং কোডটা এখানে থাক। ওকে, এটা আমরা কপি করি, কপি। ওকে, এখন এই প্রোগ্রামিং কোডটা আমরা কোথায় বসাবো? আমাদের ওয়েবসাইটে বসাবো। ওয়েবসাইটে প্রোগ্রামিং কোডটা বসালেই আমাদের ঘড়িটা চালু হয়ে যাবে। ওকে, দেখুন আমরা ওয়েবসাইটে আসলাম। আমরা এখান থেকে যাব লেআউট, লেআউট থেকে যাব। আচ্ছা, আমরা ঘড়িটা কোথায় বসাতে চাই আমাদের ওয়েবসাইটে? আমরা চাচ্ছি ঘড়িটা বসাবো আমরা এখানে, এই যে ভিডিওর উপরে। ওকে, দেখুন নেভিগেশন বার, হেডারের পরে ক্রস কলামের পরে ডানে এই যে অ্যাড গ্যাজেট। অ্যাড গ্যাজেট আরও অনেকগুলো আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে অনেকগুলো আছে। আমরা চাচ্ছি এখানে। ওকে, উপরে, ডানে উপরে। আমি এখানে ক্লিক করলাম। এখান থেকে আমি আসলাম HTML জাভাস্ক্রিপ্ট। এখানের যে কন্টেন্ট বক্সটা, এই কন্টেন্ট বক্সটা আমি সেই HTML কোডটা পেস্ট করে দেবো, যে HTML কোডটা আমি একটু আগে কপি করেছিলাম। ওকে, এই যে এখান থেকে আমি যে HTML কোডটা পেয়েছি, এখান থেকে জাস্ট এটা কপি করে আমি এখানে পেস্ট করে দেবো। ওকে, হয়ে গেল। দেন সেভ। তাহলে ওয়েবসাইট ঘড়ি বুঝে না, মানে কোনটা ঘড়ি, কোনটা মানুষ, কোনটা গরু, কোনো কিছুই সে বুঝে না। সে বুঝে শুধুমাত্র প্রোগ্রামিং কোড। ওকে, আমি প্রোগ্রামিং কোডটাই তাকে দিলাম। ওকে, এই জায়গাতে। দেন এখানে সেভ করলাম, সেভ অ্যারেঞ্জমেন্ট। এরপর যদি আমি এখানে এসে যদি রিলোড করি, ঘড়ি চলে আসার কথা।
আসেনি, আমি আরেকবার রিলোড করি। ওকে, তো দেখুন এই যে আসলে এখন একদম টাইমটাও শো করছে। ওকে, তো আমরা এটা একটু আগে যে কারণে আসে নাই সেটা হলো এই যে দেখুন আমরা যখন এখানে আসলাম, এটা সিলেক্ট করার আগে আমাদের ছিল নর্মাল ওয়েব পেজটা সিলেক্ট করা ছিল, HTTP সার্ভার। দেখুন আমার এখানে হলো HTTPS, এই যে HTTPS, এই যে আমারটা হলো HTTPS। তো সেই কারণে HTTP দিয়ে আসে নাই, HTTPS দিলে ওকে এখন আসবে। এখন যে লিঙ্কটা হবে এই লিঙ্কটা পেস্ট করলেই সরাসরি এটা চলে আসলো। ওকে, তো আমি যদি এটা যদি আরেকটু বড় করতে চাই তাহলে আমি কি করব, আমি জাস্ট এখানে যাই, HTML কোডে যাই, HTML কোডে গিয়ে জাস্ট ক্লক সাইজটা একটু বড় করে দিলেই হবে। এই যে ফ্রেম বর্ডার 0 হোয়াইট 110 হেড এত, এখানে ফ্রেম বর্ডারটা একটু বড় করে দিলে হবে। অথবা আমি যেটা করেছিলাম, আমরা এটার ব্যাকে যাই, আবার ব্যাকে যাই, আবার ব্যাকে যাই, আবার ব্যাক, আবার আমি এখান থেকে শুরু করি। আচ্ছা, আবার ব্যাক, ওকে কন্টিনিউ, এটা নিলাম। ওকে, মিডিয়ামের জায়গায় আমরা যে লার্জ, কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ, এটা আসলো। এটা আছে কি নর্মাল ওয়েব পেজ, আমরা এখান থেকে দেব সিকিউর ওয়েব পেজ। যাই হোক, এটা আপনি দেখবেন আপনারটা যদি HTTPS হয়, এই যে HTTPS হয় তাহলে আপনি HTTPS সিলেক্ট করবেন, আর নাহলে কি নর্মালটা সিলেক্ট করবেন। করার পর এটা দিলাম, কপি করলাম, এরপর এখানে গেলাম। এখানে দেখেন আমাদের তো HTML কোডটা তৈরি করাই আছে এখানে, আমি জাস্ট এখানে এডিট করলাম, করে জাস্ট এটার পরিবর্তে এটা বসাই দিলাম। ওকে, সেভ অ্যারেঞ্জমেন্ট, আমার ঘড়িটা এখন বড় হয়ে যাবে। ওকে, বড় হয়ে গেল। ওকে, তাহলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আমরা ঘড়ির HTML কোডটা গুগল থেকে সার্চ করে খুঁজে নেব, খুঁজে আমরা কী করব, ওয়েবসাইটে যাব, এখানে যাব লেআউট। ওকে, লেআউট থেকে যাব অ্যাড এ গ্যাজেট থেকে যাব HTML জাভাস্ক্রিপ্ট। ওকে, এরপর এই ডেসক্রিপশন বক্সে আমরা কোডটা পেস্ট করে দেবো, ব্যাস হয়ে গেল। ওকে, তো আমরা ঘড়ি অ্যাড করলাম। তো আপনি যদি ঘড়ি অ্যাড করাটা বুঝতে পারেন তাহলে সব কিছু বোঝাটা আপনার জন্য সহজ হবে। আচ্ছা, আমরা এখন কাউন্টার সেট করব। কাউন্টারটা কি? কাউন্টার হলো আপনার ওয়েবসাইটে কতজন আসলো, কতজন এই মুহূর্তে ভিউ করছে, কোন কোন দেশ থেকে ভিউ করছে, আমরা টোটাল ক্যালকুলেশনটা চাই, আমরা দেখতে চাই। তো সেই জন্য আমরা কাউন্টার সেট করব, মানে আপনার ওয়েবসাইটের একটা দারোয়ান সেট করবেন। তো দেখুন আমরা গুগলে যাব, গুগল থেকে আপনি জাস্ট সার্চ করবেন HTML কোড ফর কাউন্টার। আমরা আগে সার্চ করেছিলাম HTML কোড ফর ক্লক, এখন আমরা সার্চ করছি HTML কোড ফর কাউন্টার। অনেকগুলো সাইট চলে আসলো। তো আমি একটা সাইটে আমি গেলাম, এটা হলো 99counters.com। এখানে প্রথম আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ করে, আমার সাইন আপ করা আছে, আমি এখান থেকে লগ ইন করছি। ওকে, দেখুন এরপরে ক্রিয়েট কাউন্টার। এরপরে আমাদের থিমটা কেমন হবে, থিমটা কি ডার্ক হবে নাকি অরেঞ্জ হবে, আমি দিলাম অরেঞ্জ। সিলেক্ট করে আমি দিলাম 99 থিম। দেখুন এই যে কাউন্টার, আজকে কতজন ভিজিট করলো, টোটাল কতজন ভিজিট করলো, এই মুহূর্তে অনলাইনে কতজন আছে, কোন কোন দেশ থেকে দেখছে, আমরা ঠিক এরকম একটা কাউন্টার আমরা সেট করব। আমরা থিমটা চেঞ্জ করলাম, কাউন্টারের নেম এটা না দিলেও চলবে, এটা আমরা দিই আবুল কাউন্টার, এটা যে কোনো একটা নেম দিলে হবে। দেন আমাদের টাইম জোনটা আমরা সেট করব GMT, দেন সেভ। মানে আমাদের টাইম জোন কত, আমাদের টাইম জোন হলো +6, এই যে +6 আস্তানা ঢাকা, এটাই। তাহলে আমরা থিমটা সিলেক্ট করলাম, কাউন্টারের নেম সিলেক্ট করলাম, যে কোনো একটা নাম লিখলে হবে, টাইম জোন দিলাম, দেন
আচ্ছা, এরপর আমরা এই কাউন্টারটাকে পাবলিককে দেখাতে চাই নাকি প্রাইভেট রাখতে চাই, আপনি সেটা সিলেক্ট করবেন। যদি পাবলিক সিলেক্ট করেন তাহলে এটা আপনার ওয়েবসাইটে ডিসপ্লে হবে, সবাই দেখবে। আর যদি প্রাইভেট সিলেক্ট করেন তাহলে শুধুমাত্র আপনিই দেখবেন, লগ ইন করার পরে শুধুমাত্র আপনিই দেখবেন। ওকে, দিলাম, দেওয়ার পরে সেভ। এই যে আমাদের কোডটা চলে আসলো, কাউন্টার কোড। আমি এই কোডটা কপি করলাম। ওকে, দেন আমরা ওয়েবসাইটে গেলাম, লেআউটে গেলাম, অ্যাড গ্যাজেটে গেলাম, দেন এখান থেকে HTML জাভাস্ক্রিপ্টে গেলাম, পেস্ট, সেভ, দেন সেভ অ্যারেঞ্জমেন্ট, দেন রিলোড। দেখেন এখন এখানে কাউন্টার চলে আসবে। ওকে, তো দেখুন আমাদের এই প্লেটে এসছে। ওকে, তো দেখুন আমাদের এই মুহূর্তে দেখছে একজন, টোটাল দেখেছে 3 জন। তো কোন কোন দেশ থেকে ভিউ হচ্ছে, আজকে কতজন ভিউ করলো, টোটাল কতজন ভিউ করলো, টোটাল হিস্ট্রিটা সে মানে কাউন্ট করে রাখবে, হিসাব রাখবে। ওকে, তো আপনার এটা ডিসপ্লে হতে যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনি একটা ফ্ল্যাশ প্লেয়ার ডাউনলোড করবেন। ফ্ল্যাশ প্লেয়ার লিখে আপনি যে অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ারটা ডাউনলোড করে নেবেন, তাহলে আপনার এটা ডিসপ্লে হবে। অনেক সময় অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ারটা মানে ইনস্টল করা না থাকলে তাহলে সেক্ষেত্রে যে কোনো অ্যানিমেশন ডিসপ্লে হতে একটু প্রবলেম হয়। ওকে, তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে কী অ্যাড করলাম, আমাদের ওয়েবসাইটে অ্যাড করলাম আমরা একটা ক্লক। দেখুন ক্লকে এক্স্যাক্ট সময়টা এখানে দিবে। তারপর হলো কি কাউন্টার। ওকে, এরপর আমরা অ্যাড করব, আমরা ক্লক অ্যাড করলাম, কাউন্টার অ্যাড করলাম, এরপর আমরা অ্যাড করব সার্চ বার। দেখুন খুব সহজ, আমরা জাস্ট গুগলে সার্চ করব HTML কোড ফর সার্চ বার। ওকে, এখানে অনেকগুলো সার্চ মানে HTML কোড আসলো সার্চ বারের। দেখুন আমি যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলাম, দেখুন এই যে আমি এখানে পেলাম HTML কোড, সার্চ বারের HTML কোড। আমি জাস্ট এটাকে সিলেক্ট করে কপি করছি, কপি করে ঠিক আগের মতো আমি এটাতে ডিজাইনে ক্লিক করে ব্যাকএন্ডে যাব, লেআউট, অ্যাড গ্যাজেট, HTML জাভাস্ক্রিপ্ট, পেস্ট। দেখুন ঠিক এই জায়গায় সার্চ বারটা চলে আসবে, সেভ অ্যারেঞ্জমেন্ট। দেখুন আমি আরেকবার যাচ্ছি, HTML কোড ফর গুগল কাস্টম সার্চ বার, এটা লিখে আমি সার্চ করলাম, এই যে আমি এখানে পেলাম। অনেক সময় অনেকগুলো লিঙ্ক কাজ করে না, সেক্ষেত্রে আপনি একটু ডিফারেন্ট কিওয়ার্ড লিখে আবার সার্চ করবেন। আমি এটা কপি করলাম, ওকে দেখুন আমাদের সার্চ বক্স এখানে চলে এসছে। ওকে, তাহলে আমরা তিনটা গ্যাজেট আমরা অ্যাড করলাম, একটা ঘড়ি অ্যাড করলাম, একটা কাউন্টার অ্যাড করলাম এবং একটা সার্চ বার অ্যাড করলাম। ওকে, তো এইভাবে যা দরকার সব কিছু আপনি অ্যাড করতে পারবেন। সূত্রটা খুবই সহজ, জাস্ট গুগলে সার্চ করবেন HTML কোড ফর অমুক। ওকে, তো দেখেন। আচ্ছা, এরপর আমরা অ্যাড করব ম্যাপ।
ওকে, ঠিক সেম আপনি গুগলে সার্চ করবেন HTML কোড ফর ম্যাপ, ম্যাপ চলে আসবে আপনার সাইটে। তারপর অ্যানিমেটেড মাউস, মনে করেন এই যে মাউসটা, আপনি মাউসটা অ্যানিমেটেড করবেন। ওকে, অ্যানিমেটেড কীরকম, আপনার মাউসটা যেখানে যেখানে নাড়াবেন সেখানে একটা প্রজাপতি উড়বে, মাউসের সাথে সাথে একটা প্রজাপতি উড়বে, অথবা মাউসের সাথে সাথে একটা মাছ উড়বে। ওকে, তাহলে সেটা কীভাবে করবেন, জাস্ট আপনি গুগলে সার্চ করেন HTML কোড ফর অ্যানিমেটেড মাউস, দেখুন অ্যানিমেটেড মাউস চলে আসবে, অনেক অনেক ডিজাইনের মাউস চলে আসবে। সরি, আমরা এটা লিখবো HTML কোড ফর অ্যানিমেটেড কার্সার, অ্যানিমেটেড মাউস না, অ্যানিমেটেড কার্সার। দেখুন এখানে ক্লিক করার পর আমি যদি লিখি, দেখি এই যে দেখুন আমাদের মাউসের সাথে একটা ডাইনোসর চলে আসলো। ওকে, এইভাবে আপনি যা চান তাই চলে আসবে। আপনি যদি চান যে একটা প্রজাপতি চলে আসবে। দেখুন আপনি জাস্ট HTML কোডটা অ্যাড করে দিবেন। দেখুন এই যে অনেকগুলো কোড আছে, অনেক রকমের কোড। এই যে দেখুন আমরা এখানে অনেক রকমের মাউস পাচ্ছি, এই যে এরকম এইভাবে, মানে মাউসটা নাড়ালেই স্ক্রিনে এরকম অ্যানিমেশন হবে। যে কেউ যখন আপনার ওয়েবসাইটটা খুলবে, খোলার পরেই সে এরকম অ্যানিমেশন দেখবে। সে যদি মাউস নাড়ে তখন এরকম অ্যানিমেশন দেখবে। যেমন আমরা যখন গেমস খেলি, গেমস খেলার সময় যখন আমরা মাউসটা নাড়ি, অনেক সময় আমাদের মাউসটা বিভিন্ন রকমের মাউসটা হয়ে যায় বন্দুক, মাউসটা হয়ে যায় বিভিন্ন ওয়েপেন্স। ওকে, যে দেখুন অনেক অনেক রকমের মাউস কার্সার। এই যে দেখেন cursors4u.com, আপনারা এখান থেকে নিতে পারেন। এই যে দেখুন আমার মাউসটা চেঞ্জ হয়ে গেল। ওকে, যদি আমি এটা নিই, যেটা আপনি নেবেন সেটা চেঞ্জ হয়ে গেল। ওকে, এখানে শত শত রকমের মাউসের পয়েন্টার আপনি পাবেন। এই যে কার্সার সেট, আপনি যদি খাবার দাবার ছবি দিয়ে করতে চান, এই যে খাবার দাবারের ছবি চলে আসবে। আপনি চাচ্ছেন একটা স্ট্রবেরি, তো আপনার মাউসটা হয়ে গেল একটা স্ট্রবেরি। ওকে, স্ট্রবেরি। আপনি চাচ্ছেন একটা তরমুজ, মাউসটা হয়ে যাবে একটা তরমুজ, অথবা একটা আপেল, কলা। ওকে, তো যেভাবে চান আপনার মাউসটা সেটা চেঞ্জ হয়ে যাবে। চকোলেট, কুকিজ, ড্রিঙ্কস। ওকে, তো আপনি কি করবেন, জাস্ট যে কার্সারটা যেটা আপনি নেবেন, আপনি চাচ্ছেন স্ট্রবেরি নেবেন, স্ট্রবেরি নিয়ে জাস্ট যে কোডটা, HTML কোডটা, এই যে HTML কোডটা নিয়ে ওখানে বসাই দেবেন। কোথায়, আপনার HTML কোডে। ওকে, আমরা আগে যেভাবে বসিয়েছি। তাহলে আশা করি আপনি সূত্রটা বুঝেছেন। তাহলে আমরা একইভাবে HTML কোড ফর ম্যাপ, আমরা ম্যাপের কোডটা পাবো, আমরা ম্যাপটা বসাতে পারবো। তারপর HTML কোড ফর অ্যানিমেটেড মাউস পয়েন্টার্স হবে, অ্যানিমেটেড মাউস পয়েন্টার অথবা কার্সার। ওকে, আমরা পাবো। এরপরে লাইভ চ্যাট সিস্টেম, আমরা ফেসবুকে যেরকম লাইভ চ্যাট করি, ওকে, ঠিক আপনি যদি চান আপনার ওয়েবসাইটে ফেসবুকের মতো লাইভ চ্যাট সিস্টেম অ্যাড করবেন, সেটা আপনি করতে পারবেন। মানে একটা ইনবক্স অ্যাড করবেন, মানুষ ফেসবুকে এসে চ্যাট করে, মানে মানুষ ফেসবুকে গিয়ে চ্যাট করে, আর আপনার ওয়েবসাইটে এসেও মানুষ কি পরস্পরের সাথে চ্যাট করতে পারবে। খুবই সিম্পল, জাস্ট আমরা গুগলে সার্চ করব HTML কোড ফর লাইভ চ্যাট, HTML কোড ফর লাইভ চ্যাট। দেখুন এই যে অনেকগুলো কোড চলে আসবে। ওকে, গেমস, আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটে সিম্পল কোনো গেমস থাকবে, মানুষ এসে জাস্ট কি গেমস খেলবে। ওকে, তো HTML কোড ফর গেমস। আপনি চাচ্ছেন ক্যালকুলেটর, আপনার ওয়েবসাইটে আপনি একটা ক্যালকুলেটর রাখবেন। এই যে আমরা যেরকম রাখলাম ঘড়ি, আপনি ঘড়ির পাশে এরকম একটা ক্যালকুলেটর রাখবেন, তাহলে HTML কোড ফর ক্যালকুলেটর। ওকে, আমরা HTML কোডটা পাবো, আমরা এই লেআউটের জাভাস্ক্রিপ্টে গিয়ে
আমরা সেই কোডটা বসাবো। তো যদি আপনি যদি এখানে বসাতে চান তাহলে এখানে বসাবেন, আর যদি আপনি চান যে নিচে বসাতে, এই যে এখানে একটা আছে অ্যাড এ গ্যাজেট, এটা নিচে, এখানে একটা আছে, এখানে একটা আছে, ওয়েবসাইটের যে কোনো জায়গায় আপনি কোডগুলো বসাতে পারবেন। ওকে, তাহলে আপনার ওয়েবসাইটে যে কোনো এক্সট্রা সার্ভিস যদি আপনি অ্যাড করতে চান, যে কোনো এক্সট্রা সার্ভিস, সেটা হতে পারে ঘড়ি, কাউন্টার, ক্যালকুলেটর, মাউস পয়েন্টার বা কোনো ধরনের অ্যানিমেশন, ওকে, অথবা আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে ঢুকলেই এখানে দেখা যাবে কি, যেখানে বৃষ্টি পড়ছে, যখন কোথাও ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে কি বৃষ্টি পড়বে, ওকে, অথবা পরি উড়বে, আপনার ওয়েবসাইটে কোনো একটা পরি উড়বে, মৌমাছি উড়বে। তো সব কিছু আপনি এখানে অ্যাড করতে পারবেন। জাস্ট কন্টেন্টের নামটা লিখে সার্চ করলে আপনার সেটার এসটিএমএল কোড পাবেন, এসটিএমএল কোডটা অ্যাড করলেই হয়ে যাবে। তো আপনি বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে ওয়েবসাইটের যে এক্সট্রা ফেসিলিটিসগুলো আপনি দেখবেন, এবং যেটা দেখবেন হুবহু সেই জিনিসটাই আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন। ওকে, তো ওয়েবসাইট তৈরি করাটাও খুব সহজ, এবং ওয়েবসাইটে যে কোনো কিছু অ্যাড করাটাও, যে কোনো গ্যাজেট অ্যাড করাটা খুব সহজ। ওকে, থ্যাংক ইউ।